টাকা টুকু আমরা পাই না, আমরা 2-4টা ভিউজ পাই। আমরা যাব জয়ী সেতুতে, খুবই কষ্টে আছে। ই মা, আমি বোরিং, লোকজন নাই তো হতে আমার লাইক এ সারা মডেল। আমরা নামি দামি ক্রিয়েটার না, আমি তো কিছু বলবো না, আমি তো নতুন ব্লগার। আজকে আমার ব্লগে ফুল ব্লগটা কন্টিনিউ করতে চলেছে এই মহিলা, লজ্জা দিয়েন না। আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি অবশ্য কোথাও একটা পিকনিক স্পটে। আপনি কি যাবেন আমাদের সাথে? নিয়ে যান, দিউ হসপিটালটা তালা দিয়ে। এই যে আমার ব্লগ আজকে এই যে এই মহিলা করে, আমি করবো। নতুন ব্লগার বলে কথা। টাকা টুকু আমরা পাই না, আমরা 2-4টা ভিউজ পাই, তাতেই লোক ভাবে টাকা পাই। চলো ঘুরে আসি, যাওয়া যাক, লেটস গো। দেখ ভাই, লোকজন ব্যাডমিন্টন খেলছে। চ গিয়ে বলি আমরাও খেলো। গাইস, আমার ব্লগার দিদি নিজের ভিডিও করতে ব্যস্ত, আমার ভিডিও কিন্তু করে দিচ্ছি না। তোরও করে দিচ্ছি তো। এ মা, প্রথমে শুরুটা তো আমি করলাম না, করে তো দিব। তাই নিজের ক্যামেরা নিয়ে নিজের ভিডিও করছে, আমার ভিডিও কিন্তু করে দিয়েছি। ও মিথ্যে কথা বলছে, আমার কোনো দোষ নেই এখানে। আমরা এখানে প্ল্যান করছি, একটা প্ল্যান হলো আমরা দুজনে মিলে জয়ী সেতুতে যাব পিকনিক করতে। এই রাস্তা যদি না হয়, এই রাস্তাই হবে। আমরা একটা নতুন পিকনিক স্পট উদ্ধার করতে যাচ্ছি। কি যেন বলছিলাম আমরা? হ্যাঁ, আমরা যাব জয়ী সেতুতে পিকনিক করতে, দুজন মিলে যাব। আমি মর্নিং করব, এ রান্না করবে, তারপর রান্না করে আমি মর্নিং ডিউটি থেকে আসবো, আর ওর নাইট ডিউটি থাকবে, ও রান্না করবে। তারপর আসার পর 2টার পর আমরা কি যাবো, জয়ী সেতুতে যাবো পিকনিক করতে দুজন মিলে। হ্যাঁ, আর ততক্ষণে ওর পেটের মধ্যে ইঁদুর বেড়াল সব দৌড়াদৌড়ি করবে, রাস্তায় খেয়ে দিয়ে আবার রিটার্ন চলে আসবে। অর্ধেক খেয়ে যাবো, অর্ধেক ওখানে গিয়ে খাবো। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাবে এখানে যাওয়ার পর, আলো থাকবে না, অন্ধকার। বেশিক্ষণ লাগবে না। প্ল্যানিংটা করতে হবে একজনের নাইট। আরে বাবা, জয়ী সেতুতে গিয়ে অনেকেই পিকনিক করে তো। আরে না, প্ল্যানিংটা হবে একজনের নাইট আর একজনের ছুটি। হ্যাঁ, তাইলে হবে সম্ভব। ছুটি থাকলে তুই থাকবি এখানে তো, তাহলে তোর ছুটি হবে না। তোর ছুটি হবে, ছুটি বেশি তোর না, এক ছুটি হবে। একদিন ছুটি নিও মা কো। মানে কি হচ্ছে, এত বাস কেন জীবনে, এত বাস থাকতে ভয় লাগে। আরে কয়েকদিন পর ইসে না, এখানে মেলা না, এইটার ভিতরে থোড়াই মেলা হয়। এইদিকে হয়তো হবে। মা গো, ভুতুরা জায়গা দেখো গাইস, দেখো না গাইস, এখানে তো তাও আলো আলো মনে হচ্ছে, কিন্তু একটু ভুতুরা জায়গায় চলে এসেছি। দেখো না গাইস, আমরা একটা নতুন পিকনিক স্পট উদ্ধার করতে এসেছি। যদি উদ্ধার করতে পারি তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো, অবশ্যই দেখাবো। ও মাই গড, দেখো এটা নাকি নতুন পিকনিক স্পট উদ্ধার হচ্ছে, যেখানে কয়েকদিন আগে সব ক্রিয়েটাররা এসেছিল, আর আমাদের মতো বড় সড়ো ক্রিয়েটারদের ডাকতে তারা ভুলে গেছিল। ওই জন্য আমরা আজকে এসেছি আলাদা করে। এই জন্য আমরা দুজন মিলেই উদ্ধার করতে চলে এসেছি। আমরা নামি দামি ক্রিয়েটার না, ওই জন্য ওদের সাথে ঠিক আমাদের যায় সবার সাথে। আমরা দুজন মিলে আসছি, আমরা দুজনেই কাঁপিয়ে দেবো একটা জায়গা উদ্ধার করে। পিকনিক স্পটটা আদৌ খুঁজে পাবো তো? জঙ্গলের মধ্যে, জঙ্গলে কই আছে, দুদিকে একদম ফরেস্ট, মাঝখানে দুজন। কোথায় যাচ্ছি আমরা? ভয়ঙ্কর। ফাইনালি আমরা কোথাও এসে পৌঁছেছি। এই পুরো রাস্তাটা হেঁটে হেঁটে সামনে একটা নদী আছে, আর এই নদীটাই হলো আমাদের পিকনিক স্পট। চলো ভিডিও বানাই, সামনে যাই। পিকনিক স্পট, এটাই পিকনিক স্পট। এই তো নদী, এই যে নদী, হ্যাঁ, নদীর পাশে পিকনিক করবো, এটাই স্পট। ভালোই আছে জায়গাটা, নট ব্যাড, সুন্দর। আমাদের ব্লগার দিদি চলে এসছে। এই যে এই হলো আমাদের পিকনিক স্পট নতুন, এখানে পিকনিক করাই যায়। আমরা ভাবছি আমাদের হসপিটালের পিকনিকটা এখানেই করি নাকি। হ্যাঁ, আমাদের তো করার কথা চলছে, তো দেখি স্যারকে যদি রাজি করাতে পারি তাহলে হবে, এখানেই হবে। আর মঞ্জু তো তবে থেকে ইচ্ছা ওর এখানে করার, দেখি ওকে এই জায়গাটা একটু ভালো করে দেখাবো, তারপর স্যারকে বলবো, না মঞ্জুকে বলবো যাতে স্যারকে ভালোভাবে কি করে ম্যানিপুলেট করে। আমরা এই জঙ্গল দিয়ে 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 এই যে এদিক দিয়ে
যে নামলাম, এখন আবার এই যে নদীর পাড়টায় যাবো। ভালোই কিন্তু স্পট বল, যারা মেকলিগঞ্জ ব্লকে থাকো আছো তারা কিন্তু এখানে পিকনিক করতে আসতেই পারো। আমরা প্রমোশন করতে এসেছি। এই যে মেয়ে কি করছে, এই ফুলের সাথে ভিডিও করছি। ওহো শোনা গো, কিন্তু জলটা না অনেকটা দূরে, কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। এই রাস্তা দিয়ে কোথায় যেতে হবে ভাই? এই যে এই রাস্তা দিয়ে যাবো। কোন রাস্তা? আমাদেরকে ফুল দিয়েছে, পড়ে গেল। আমাকে ফুল দিয়েছে কবিতা, এই জীবনে ফার্স্ট টাইম আমাকে কেউ ফুল তো দিল। এটা যাইতে যাইতে অর্ধেক আবার ঢুকে যাবো না তো ওই জায়গাটা গিয়ে? না ওই জায়গাটা পার হবো কি করে? দেখ কত বড় ফাঁকা। কোনটা? ওই যে মাঝখানটায় লাফ দিয়ে। তুই আগে যা। মেয়ে যাচ্ছে এক্সপেরিমেন্ট করতে, ও যদি ভেতরে না ঢোকে তারপর আমি যাব। তার মানে মরলে আমি মরবো তাই তো? নাকি তুই মরবি না? না যা, লাভ দে, দে লাভ। ওয়াও, পড়ে যাবে না তো? ও মাই গড, বহুত দূরে। বাহ, আরেকটা ঝাপাঝাপির জায়গা। লাভ দাও, লাভ দাও। এই তো। কি পিকনিক করলে ভালোই মজা হবে। ভালোই মজা হবে। ওয়াও, এই দিক থেকে হসপিটাল থেকে তো কখনো বাইরে নিয়েই যায় না। গাইস, আমরা না বেরোয়নি? একবার আমি আর কবিতা এসেছিলাম, এই যে লোকগুলো যে এখানে আছে, আমরা এই নদীটা পায়ে হেঁটে পার করেছি, কারণ ওই যে উপরে ওখানে একটা মেলা হয়, এই মেলায় এসেছিলাম। পোস্ট চেঞ্জ, পোস্ট লাইক এ সারা মডেল, তারপর পোস্ট চেঞ্জ, পোস্ট চেঞ্জ, চেঞ্জ। তুই কি ভিডিও করছিস এগুলো? ইয়েস, অসভ্য মেয়ে আমার ভিডিও করছে, দেখো এই যে গাইস। বোরিং, লোকজন নাই, কিচ্ছু নেই, বোরিং গাইস। পাগলামের একটা লিমিটেশন থাকে, যেগুলো আমরা ছাড়িয়ে গেছি। ওই এটা দিস না কিন্তু। এই দেখা, मैंने नहीं देखा, नहीं देगा प्लीज, नहीं देगा। मैंने नहीं देखा क्या किया तूने। हमका इंसल्ट हो जाएगा। प्लीज नहीं देगा, यही लगेगा ब्लॉग के पहले। प्लीज नहीं देगा। हम तो देगा, हम तो Seriously बदनाम नहीं कर देगा, मेरा देगा, इंसल्ट हो जाएगा ये माँ। हम तो कृष्ण, बर्बाद कृष्ण, कर कृष्ण। देगा। নদীটা ভালো, বাট এখানে একটা জিনিসের অভাব, সেটা হলো একটা বসার জায়গা। একটু বসতাম, দুজনের কষ্টের গল্প করতাম, তাহলে ভালো লাগতো। ঠিক, এদিকেই ভালো লাগছে কারণ সূর্যের আলোটা পড়ছে, এইদিকে ঘোরালে সব অন্ধকার হয়ে যাচ্ছে। মানে সেলফ অবসেশন কাকে বলে, इसको देखो, ফুললি সেটাই হওয়া দরকার, সেটাই হওয়া দরকার। ফুললি সেলফ অবসেসড গার্ল। শি অলসো, শুধু আমি না। আই এম নট। শুনুন তাহলে, আপনারা শুনুন, দিনের মধ্যে নিজের স্টোরি যে কতবার দেখবেই সবাই দেখে, তাহলে শুধু আমাকে কেন সেলফ অবসেসড বলা হচ্ছে? শুনি, এটা একটা বসার ব্যবস্থা করে, আমি একটু বসবো। জুতা খুলে বসে পড়, না না, এটা একটা সলিউশন। পালু নিচটা, প্যান্ট কালা প্যান্ট সাদা হয়ে যাবে গা। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে এতক্ষণ বাচ্চাগুলো ছিল, এই যে বাচ্চার বাবা এসে লাঠি নিয়ে, আর সব বাচ্চা দৌড়ে দৌড়ে চলে গেল। ওই যে দেখো দৌড়াচ্ছে। ছোটবেলায় আমরাও এরকম করতাম। देखो इसको, देखो ना गाइस, ये औरत पागल हो गया है गाइस। বসে পড়েছি গাইস, কোমরে খুব ব্যথা ধরে গেছে। তুমি এখানে একদম মাটির মধ্যে লেটা খেয়ে বসে যাও। ঘুম খুব পরিশ্রম হয়ে গেছে কথা বলতে বলতে। বসার জায়গা পাচ্ছি না। এটা বসলে ভালো লাগতো, ওই উপরটাতে বসা যাবে। ওপরে বসা যাবে, ওখানে ওই জলই তো নেই, তো জলের পাশে বসতে হবে, জলের আওয়াজ পেতে হবে। এটা কি ঝর্ণা পাইছিস তো, এই যে জলের আওয়াজ পাবি? আর নদীর পাশে বসলেও নদীর জলের আওয়াজ হয় রে। আমি তো পাচ্ছি
আরে এখানে নেই তো, এখানে তো জলই নেই, দেখ না কতটুকু। নামবি তুই? না জুতো ভিজে যাবে। না জুতো হয়ে যাবে। শু পরে আসছি না, আর চপ্পল পরে আসলে জলে চপ্পল খুলে নামলেও পড়লে পরে কাদা কাদা হয়ে যাবে। নদীর মাঝখানে আসলাম, একটু জল না নামলে কেমন হয়। মেরে কুমারতে তেরে কই দুঙ্গি। আমি না গিয়ে একটা যদি ধাক্কা মারি তাহলে জল কাকে বলে বুঝতে পারবি। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। গাইস মেয়ে এখন চলে যাচ্ছে, খুবই কষ্টে আছে। ই মা, আমি বললাম কষ্টে আছে, নাচানাচি করছে। এ হে, এখন আমাকে আবার লাভ ভুল হো গয়া। চলো চলো, ছেলে ছেলে। ও মা, জল বসছে। শালা ভিডিও করতে করতে আমার ভিজে গেল রে। এটা হলো শুকনো নদী, শুকনো নদী, কিন্তু আমার পায়ে জল লেগে গেছে। আর ওটা ছিল জলজ নদী, এটা স্থলজ নদী। তোর ভিডিও করতে করতে যে আমার পায়ে জল ঢুকলো ঠিক আছে, ভেতরে। ভালোই হয়েছে। কষ্টে থাকলে কি সবসময় কষ্টেই থাকতে হবে? মুখে স্মাইল নিয়ে থাকতে হয়। ইয়েস, লোককে বোঝানো মাঝে যাবে মাঝে না। বোরিং লাগলে এইভাবে একটু বাইরে বেরোতে লাগে। কি? ও মাই গুডনেস, দেখা দেখা ভগবান, আমরা What is that? পৌঁছাতে চলে আসছি। ও বাবা, চল এখান থেকে। এখানে কালা জাদু হয় কঙ্কাল দিয়ে। না রে, এটা গরুর কিছু একটা হবে, গরুর কিছু একটা হবে। তাহলে আমরা এখন নদীকে টাটা বাই বাই করে চলো আবার এই ফরেস্টে যাচ্ছি। বাই 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 বাই। ভয়ঙ্কর কিন্তু জায়গাটা একদম। দেখো কতটা রাস্তা, কতটা রাস্তা যেতে হবে। এই ফরেস্টে খালি আমরা না, আমাদের মতো আরো পাগল ছাগল লোক পেয়ে গেছি আমরা, যারা এখানে ঘুরতে আসি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা একটু রাস্তায় পাগলের মতন ঘোরাঘুরি করব, তারপর যখন সন্ধ্যা লাগবে তখন ঘরে ফিরবো। কি করবো গাইস, সময় না কাটলে মানুষ এগুলাই করে, যেগুলো আমরা এখন করে বেড়াচ্ছি। আর বাড়ির লোক জানলে প্যাদানি দেবে। প্যাদানি চিন্তা, কোথায় চলে যাস দুটা মেয়ে মিলে তোরা, কই গেছিস এত ঘন জঙ্গলের মধ্যে? কেউ নেই, কেউ থাকলেও জ্বালা, কেউ না থাকলেও জ্বালা। থাকলে পরে আরো বেশি ভয় লাগে, কেউ না থাকলে যতটা সেফ ফিল হয়, কেউ থাকলে আরো বেশি আনসেফ ফিল হয়। যেমন এই রাস্তাটার মধ্যে যে এতগুলো ছেলে দেখে হঠাৎ ভয় লেগে গেল একটু। যাই হোক, ভালো ছিল। কয়েকদিন পরে এখানে মেলা হতে চলছে, এই প্যান্ডেল। আমরা আসবো মেলাতে, প্রতিবারই আসি বল। দেখো দেবরির মধ্যে এই যে আরেকটা গেট মেলার, আর এই যে মেলার প্রস্তুতি। আমরা আসবো 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 আসবো। এখানে এসে আমরা একটা ব্লগ বানাবো, মেলার ব্লগ, সরস্বতী পূজা ব্লগ, মেলা ব্লগ। সরস্বতী পুজোতেও ছুটি নাই, কত অসহায় বেচারা মানুষ আমরা। ডিউটি ম্যানেজ করে আমাদের একটু ঘোরাফেরা চলে। প্রতিটা পূজাতেই আমরা এত অসহায় ফিল করি, কি বলবো। নদী, পাহাড়, রাস্তা সব কিছু ক্রস করে এখন আমরা হাঁটতে হাঁটতে এসেছি চা বাগান দেখতে। আমাদের কোয়ার্টারের পেছনেই চা বাগান। হ্যাঁ, ওই তো ওই যে দেওয়ালটা, ওই যে সাদা সাদা ঘরগুলো, ওগুলো আমাদের কোয়ার্টার। আর এখন আমরা যাচ্ছি চা বাগান দেখতে। আর চা বাগান দেখবো, স্কুল দেখবো। স্কুল দেখি নাই তো কোনো দিন। কি নিয়ে এত কন্ট্রোভার্সি। আর কি নিয়ে? আরেকটা ওই যে একটা প্রমোশন করছিলাম না রেস্টুরেন্টে, ভিডিও অন, রেস্টুরেন্টের প্রমোশনে ছিল, ওইটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল।
আবার এটা তো ফালাকাটা 5 মাইলের বাইসন ক্লাব। আমি কি জানি, আমাকে যারা বলছে ইভেন্ট ম্যানেজাররা যে ফালাকাটার বাইসন ক্লাব, আমি তাই বলছি। এই তো গাইস চা বাগান, দুদিকে চা বাগান, আর আমরা মাঝখান দিয়ে হাঁটছি। দেখো গাইস, দেখো দেখো গাইস, দেখো না দেখো না দেখো না গাইস, দেখো দেখো, এই দেখো চা বাগান, বিশাল বিশাল চা বাগান, এদিকেও বিশাল বিশাল চা বাগান। আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। আমরা একবার এসেছিলাম এই স্কুলে, এই যে স্কুল, সরস্বতী পূজা এটা হলো এসেছিলাম, সারদা খিচুড়ি শিশু খেয়ে তীর্থ। গেছিলাম। আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। পা ব্যথা হয়ে গেল গাইস। মর্নিং ডিউটি করে এসে হেঁটেই যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে আবার Duty যাবো। সারা রাত ডিউটি করব। এই যে এটা হলো সেই স্কুলের গেট, কাজ হচ্ছে। আর এই যে আরেকটা ফরেস্ট, আমরা আবার ফরেস্টই ফরেস্ট। চারিদিকে ফরেস্টের মাঝখানে আমরা চলছি। প্রি ওয়েডিং ফটোশুটের দরকার আছে, এখানে আসবেন। এই দেখো এখানে প্রি ওয়েডিং ফটোশুট করা যাবে, সত্যি কিন্তু কেমন একটা ঘন জঙ্গল, ভুতুরা ভুতুরা জায়গা সব। আলো ঢুকবে না তো, ছবি কেমন আছে? দেখ মোবাইলে দেখে মনে হচ্ছে কত দিন, অ্যাকচুয়ালি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ভুতুরা ঘুমরা ভূত ধরবে। চলে আয় চলে আয় ভাই, আর যাস না ভাই, চুল ফুল ছাইড়ে। কি করবি তুই? এটা এটা কি বানাইছে? এটা শিশু সেন্টার। ভাই এইটুকু এইটুকু, এটা তো আমার। আরে বাবা, বাচ্চা কাচ্চা। এই কি সাইজ, বাচ্চারা কি স্কুলের বাইরে এসে হিসু করবে? ওহো, পেছনের দিকে তো এটা করা। তাহলে গেটের বাইরে এটা কি? হোয়াট ইজ দিস? এটা গেটের বাইরে হয় না, আমাদের হসপিটালের বাইরে কোনো টয়লেট আছে কিনা, তো এটা হচ্ছে স্কুলের বাইরে কোনো টয়লেট আছে কিনা। যখন ইন্সপেকশনে আসবে তখন নাম্বার দেবে, তাই তো? কি বলতে চাইছো তুমি? ইয়েস। তো এটা আমাদের যেরকম visit হয়- হাইটে শর্ট, আর লোকের ঢোকার যে গেটটা, ওটা মোটা লোক ঢুকতেই পারবে না। ওটা মোটা লোকের জন্য না, আচ্ছা, ভেতরে লম্বা লোক আটবে না, তারপর লম্বা লোক মোটা লোকরা অ্যাভয়েড করবে। হ্যাঁ। থাকাও কথাবার্তা। সত্যি মানে আগা মাথা তো কিছুই নাই। পাগল পাগল। তো পাগল। গাইস, এখানে আমরা ব্লগটা শেষ করি, তাই তো? একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমরা বেশ ভালো ভালো ভিউজ পাবো। হ্যাঁ, তাহলে আমরা আগ্রহ পাবো আরো আরো ব্লগ আরো করার। আরো, হ্যাঁ ঠিক আর ঠিক। এরকম পাগলামি পাগলামো। করার। পাগলামি আমরা করি কিন্তু আমরা শেয়ার করি না, করি না। কারণ লোক দেখে না। লোক যদি দেখে ভুলভাল কমেন্ট করে, তাহলে আমরা আরো পাগলামি করবো। পাগলামি করবো। হ্যাঁ, ভালো কমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ভুলভাল কমেন্ট করলে হবে, তাতেও আমরা খুশি। শুধু একটু কমেন্ট, উৎসাহ, শেয়ার চাই। এরকম পাগলামি আমরা প্রায়ই করে থাকি, কিন্তু আপনাদের দেখাতে ইন্টারেস্ট পাই না, আমরা দেখাবো না। আমরা যত ভদ্র কন্টেন্ট ছাড়ি, অনেক ভদ্র ভদ্র কন্টেন্ট আমাদের কাছে পাওয়া যায়, তো তা বলে আমরা সবসময় ভদ্র নই, আমরা এরকমই অভদ্র নই, পাগলামি করি, তাই না? হ্যাঁ। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিই, কারণ কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি না, কোয়ার্টার ফিরতে হবে, আর বাড়ি বলা যায় না। কাছাকাছি চলেও এসেছি, পেছনটা দেখিয়ে দে আমাদের কোয়ার্টারের কাছে চলে আসছে। কাছে গিয়ে দেখাবো। যাই হোক, এখন আমরা টাটা বাই বাই করে দিচ্ছি আপনাদেরকে। এখানেই তাহলে আমরা এসে পাগলামো ব্লগটা এন্ড করছি, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো পাগলামি ব্লগে খুব তাড়াতাড়ি। না, ওই যে মেলায় যাবো না, মেলায় গিয়ে ব্লগ করবো। একদম একদম। আচ্ছা, তো আজকের ব্লগ এখানেই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন খুব তাড়াতাড়ি। বাই। এটা এটা কার কোয়ার্টার? ও, এটা স্যারের কোয়ার্টার। ওয়াটার দেখা যাচ্ছে। এটা স্যারের কোয়ার্টার। এটা